বিবর নিয়ে আসলে অনেকদিনই কথা চলছিল ছবিটা নিয়ে সাইমন তারিক ভাইয়ের সঙ্গে। বিবরের যে গল্প অসাধারণ। এখানে অভিনয়ের যথেষ্ট সুযোগ আছে। প্রথমে বিভোর যখন বলেছে আমি বললাম বিভোর, তখন বলে না এটা বিবর। সো নামের মধ্যে একটা অন্যরকম আকর্ষণ আছে। ফুল বিবর টিমকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। অফিসিয়ালি আজকে ঘোষণা দেওয়া যে আমরা একটি ছবি কাজ করতেছি, ছবির নাম হচ্ছে বিবর। বিবর শব্দের অর্থটা হচ্ছে ছিদ্র। আসলে আমরা একটা ছবি করার জন্য অনেকদিন যাবতীয় প্রিপারেশন নিয়ে গল্পটা নিয়ে কাজ করতেছিলাম। এক পর্যায়ে আমার প্রডিউসার জুয়েল ভাই বলল যে ছবিটা কাজ শুরু করেন। তো তাড়াহুড়ো করেই আমরা আর্টিস্ট সেরেমনি প্রোগ্রামটা আজকে করলাম। তার আগে আমরা মিষ্টি জান্নাতকে অনেক আগেই সাইন করে ফেলা। অফিসিয়ালি আজকে ঘোষণা দেওয়া যে আমরা একটি ছবি কাজ করতেছি, ছবির নাম হচ্ছে বিবর। বিবর শব্দের অর্থটা হচ্ছে ছিদ্র। এটা গল্পের একটা ফ্যামিলি সেন্টিমেন্টের একটা ছবি। আপনারা যারা ছবিটা দেখবেন, দেখার পরে বুঝতে পারবেন যে ছবিটা কেন নাম বিবর। এবং এই ছবিতে অভিনয় করছে মিষ্টি জান্নাত, শিপন মিত্র, সাকিবা, ওমর মালিক, জান্নাত আফরিন সহ আরও অনেকে আছে। এখন পুরোপুরি নামগুলো আমরা নাই বললাম। আগামী 27 তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা ছবির কাজটা শুরু করব, শুটিং শুরু করব। শুটিং চলাকালীন সময়ে হয়তো বা আপনারা দেখতে পাবেন বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ফুটেজ, আর্টিস্টদের পরিচিতি। তখনই বুঝতে পারবেন ছবিটা কেন এত ভালো লাগার ব্যাপার থাকবে। ইনশাল্লাহ এই ছবিটা দেখার পরে বোঝা যাবে যে আমরা একটা ফ্যামিলি সেন্টিমেন্ট কেন দাঁড়া করালাম। আমাদের দেশে এখন ফ্যামিলি সেন্টিমেন্ট ছবি খুব কমই হচ্ছে। আমি চেষ্টা করছি যে আমাদের ফ্যামিলি সেন্টিমেন্ট ছবিটা দেখে সবাই আবার হলে ঠিকমতো আসুক এবং ছবিটা দেখুক, দেখলে ভালো লাগার মতো একটা ছবি। কাউকে না কাউকে তো সাহস করে নামতে হবে, কারণ হচ্ছে ডে বাই ডে আমাদের ইন্ডাস্ট্রিটা যেটা এক সময় মানে ওপার বাংলা আমাদের দিকে তাকিয়ে থাকতো, এটা আপনি হয়তো জানেন। তো সেক্ষেত্রে এখন এমন হয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে স্লো হতে হতে প্রায় বিলুপ্তির পথে। এখন আমাদের মতো কাউকে না কাউকে উদ্যোগ নিয়ে এ বাজারে নামতে হবে। আর দিন তো সবসময় একরকম যায় না, জোয়ার ভাটা থাকবেই। তো এখন আশা করি সামনে সুদিন আসবে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে আসছি। বিপুর আসলে চলচ্চিত্রের সুদিন ফেরাতে কতটা ভূমিকা রাখতে পারে? বিবর গল্পটা যেটা ডিরেক্টর আমাকে শুনিয়েছে, এটাতে আপনি শুনলে বুঝবেন, শুনেছেন কিনা জানি না। বিবরটা হচ্ছে কি অনেক দিন পরে, প্রায় 1 যুগ বা 1.5 যুগ পরে একটা আপনার ফ্যামিলি সেন্টিমেন্ট নিয়ে একটা গল্প আসছে, যেটা ইদানিংকালে পাওয়া যায় না। ইদানিংকালে সবই ডিজিটাল টাইপের হয়ে গেছে। বিবরটা হচ্ছে আমাদের দেশি কালচার, দেশি ছবি, ঠিক আছে? কারণ এখন তো যেগুলো হয় তামিল ছবি কপি হয় বেশিরভাগ। তো বিবরটা হচ্ছে দেশি অরিজিনাল ছবি, ঠিক আছে? এটা অরিজিনাল আমাদের দেশীয় ফ্লেভার পাবে মানুষ এটার মধ্যে। হ্যাঁ, এখানে সুনির্দিষ্ট কোনো বাজেট নেই, ঠিক আছে? এখানে গল্পের খাতিরে গল্পটাকে পারফেক্টলি ফুটিয়ে ওঠার জন্য যতটুকু প্রয়োজন ওটা করে যাও। আমি বাংলাদেশে আমাদের সিনেমা দর্শকদেরকে বলবো যে আমরা শুধু মোবাইলমুখী আর ইন্ডিয়ান কালচারমুখী বা বাইরের ছবি মুখী না হয়ে আমাদের দেশকে ভালোবেসি, আমাদের দেশের অহংকার, সেই সোনালী দিনের চলচ্চিত্র, সেটাকে ফিরে আনার জন্য আমাদের দেশি ছবি বেশি বেশি করে আমরা দেখি। তাহলে আমাদের দেশীয় কালচার বেঁচে থাকবে। আর এটাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের দর্শকদেরকে এগিয়ে আসতে হবে।